তারেক রহমান ইতিমধ্যে আমাকে বলেছেন যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে। মতলব উত্তরের খুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফুটবলে অসাধারণ প্রতিভাবান খুদে ফুটবলার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট্ট শিশু সোহানের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 7 আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সাবজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে এসে তার হাতে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন। 5.5 বছর বয়সী শিশু সোহান মতলব উত্তর উপজেলার সারেপাচানি গ্রামের মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র 2.5 বছর বয়সে তার দাদা মৃত শাহ আলম প্রধান একটি ফুটবল কিনে দেন। সেই থেকে শুরু হয় সোহানের ফুটবল প্রশিক্ষণ। প্রতিদিন বাবার কাছ থেকে সে প্রশিক্ষণ নিচ্ছে। মাত্র 5.5 বছর বয়সী তার ড্রিবলিং ও স্কিল দেখে সবাই অবাক হচ্ছেন। তার খেলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপরই সাবেক অধিনায়ক আমিনুল হক ছুটে আসেন এবং সোহানের পরিবারকে উপহার সামগ্রী দেন। সোহানের বাবা সোহেল প্রধান বলেন, তারপরেও আমি বলি এই ছেলে তো আমার না, এই ছেলে আপনাদের, এই দেশের সম্পদ। আপনারা সরকার মিলে জাতীয় দলের সাবেক সাবজয়ী অধিনায়ক আমিনুল হক বলেন, তারেক রহমান ইতিমধ্যে আমাকে বলেছেন যে আমরা নতুন করি ব্র্যাকেটে আমাদের ক্রীড়া স্পোর্টস থেকে আমাদের সারা বাংলাদেশের যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে, ক্রিকেটার রয়েছে, বিভিন্ন স্পোর্টসে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা সরকারিভাবে আল্লাহবাদ যদি আমাদেরকে আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নিয়ে তিনি নতুনভাবে স্বপ্ন দেখেছেন এবং তিনি প্রথমেই যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা বেসরকারি বিদ্যালয় হাই স্কুলগুলোতে আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি, বিশেষ করে আমরা অলিম্পিক গেমসে কিংবা আমাদের সাউথ এশিয়ান গেমস কিংবা আমাদের সাব গেমসে যেই ধরনের ইভেন্টগুলোতে বাংলাদেশের ভালো কিছু করার সুযোগ রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা প্রত্যেকটি স্কুলে, বিশেষ করে আমরা 5টি ইভেন্টকে টার্গেট করে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করব এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দিতে চাই। পাশাপাশি আমাদের স্কুলে খেলাধুলার মাধ্যমে আমাদের যে তৃণমূল থেকে যে সকল খেলোয়াড়রা ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং এই সোহানের মতো যারা খুদে বিস্ময়কর ফুটবলার রয়েছে, প্রতিভাবান ফুটবলার রয়েছে, এদেরকে খুঁজে বের করে আমরা ইনশাআল্লাহ আগামীতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ এবং একটি নতুন বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন লেভেল, জেলা লেভেল এবং প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে আমরা বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই ধরনের যারা প্রতিভাবান, সোহানের মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে, বিভিন্ন খেলার ইভেন্টে যারা রয়েছে সকলকে আমরা একসাথে করে আমরা জাতীয়ভাবে তাদের সকল দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ হিসেবে এবং আমরা প্রত্যেকটি সেক্টরে স্পোর্টসের দলীয়করণ মুক্ত, রাজনৈতিকরণ মুক্ত একটি ক্রীড়াঙ্গন উপহার দিতে চাই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির 1 নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মফিজুল ইসলাম সহ এলাকাবাসী।